সেন্সাসে ফর্ম ধাপের ধাপ কিভাবে করবে সেটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। অবশ্যই ভিডিওর শেষ অবধি দেখতে থাকো। প্রথমে তোমাদেরকে ac.census.gov.in তোমাদেরকে প্রথমে ওয়েবসাইটটা খুলে নিতে হবে, নিজের স্টেটটা সিলেক্ট করে নিতে হবে। তারপর তোমরা এখানে অপশন আসবে, সেই অপশনটাতে ওকে করে দেবে। আমি আমার বাড়ির প্রধানের নামটা দিয়ে দিচ্ছি, তোমরা দিয়ে দিও। দেন তোমরা নিজের ইমেলটা টাইপ করে দেবে। তারপর তোমাদেরকে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। এই ক্যাপচাটা আছে, এই ক্যাপচাটা ফিল করতে হবে। এখানে আমরা গেট ওটিপি করে দেবো। মোবাইলে একটা ওটিপি চলে আসবে, যে নাম্বার তুমি এখানে পুট করেছো। তো এখানে আমার ওটিপি চলে এসেছে, ওটিপিটা এখানে আমি টাইপ করে দেবো। বা তুমি ফর্মটা যে ভাষাতে ফিল আপ করছো সেই ভাষাটা তুমি সিলেক্ট করে, তারপরে আবার একটা ক্যাপচা আছে, এটা ফিল আপ করে দেবে। দেন তোমরা ভেরিফাই ওটিপি করে দেবে। দেন তোমাদের এখানে একটা কাজ আছে, এটা ভালোভাবে দেখবে তোমরা। এখানে নিজের জেলাটাকে সিলেক্ট করে নেবে। তো আমি বীরভূম জেলা বাসিন্দা, আমি বীরভূম জেলা করে নেবো। তারপর পিনকোড দিয়ে দেবো। পিনকোড দেওয়ার পরে তুমি নিজের গ্রামের বা তুমি যে শহর থাকো সেই শহরের নামটা দিয়ে দেবে। তো আমি আমার গ্রামের নামটা দিয়ে দিচ্ছি, তুমি নিজের জায়গার নাম পেয়ে যাবে। তো এখানে এটা সিলেক্ট করে নেবে। তারপর তুমি এই ম্যাপের মাঝে নিজের বাড়িটা সিলেক্ট করে দেবে। দেন তুমি অবস্থানটা নিশ্চিত করে নেবে। তারপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এটাকে ওকে করে দেবে। তারপরে এখানে ওকে করে দেবে, হ্যাঁ করে দেবে। তারপর তোমাদেরকে দেখায় প্রথম যে অপশনটা আসবে, সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান। তো তোমাদের মেঝেটা কি দিয়ে তৈরি সেটা দিয়ে তোমরা সিলেক্ট করবে। আমার যেরকম আছে সিমেন্টের, অনেকজনের মাটি আছে, কাঠ আছে, পোড়া ইট আছে, পাথর আছে, মোজাক আছে বা অন্যান্য আছে। তো আমি সিমেন্ট করে নিলাম। সেন্সাস গৃহের দেওয়ালে প্রধান উপাদান, তোমাদের দেওয়ালটা কি দিয়ে তৈরি সেই হিসেব করে তোমরা বলবে যে এটা কি হবে কি না হবে। তো ঘাস, খড়, বাঁশ ইত্যাদি, প্লাস্টিক, পলিথিন বা মাটি, কাঁচা ইট বা কাঠ, গাঁথনি না করা পাথর, গাঁথনি করার পাথর বা জিআই মেটাল এইসব। তো আমাদের আছে পোড়া ইট দিয়ে তৈরি দেওয়ালটা, তাই পোড়া ইট দিলাম। তারপর আছে সেন্সাস গৃহের ছাদের উপাদান, ছাদটা কি দিয়ে তৈরি। এখানে অনেকগুলি অপশন আছে, ঘাস, খড়, প্লাস্টিক, হাতে তৈরি টালি, মেশিনে প্রস্তুত টালি, পোড়া ইট, পাথর, সিলেট পাথর। তো যাই হোক, আমাদের আছে ঢালাইয়ের, তো সেটা আমি কংক্রিট করে দিয়েছি। সেন্সাস গৃহের বর্তমান অবস্থা ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত। এটা আমি করে দিয়েছি বাসযোগ্য। এই পরিবার নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা, এখানে কতজন একটা পরিবারে বাস করে সেই সংখ্যা তোমরা দিয়ে দেবে। তোমাদের যত জানি সেই হিসেব করে দিয়ে দেবে। পরিবারের প্রধানের নাম, নির্বাচিত ভাষা, প্রধান কি ভাষায় কথা বলে সেই ভাষাটা দিয়ে দেবে, এখানে টাইপ করে দেবে তোমরা। তো বাংলা ভাষায় কথা বলে তাই বাংলা দিয়ে দিলাম। পরিবারের প্রধানের লিঙ্গ কি, সে পুরুষ না মহিলা বা অন্য কোনো ব্যক্তি, সেটা তোমাদেরকে এখানে নির্ধারণ করবে। পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা। তো তপশিলি জাতি মানে হচ্ছে এসসি, আর তপশিলি উপজাতি মানে হচ্ছে এসটি, আর যারা জেনারেল আছে তারা হচ্ছে অন্যান্য। তো আমি জেনারেলটাই বেছে নিলাম। এই গৃহের মালিকানা বিবরণ, এখানে কতগুলো অপশন আছে আমি তোমার দেখিয়ে দিই। এটা কি নিজের, ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, না ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই বা অন্যান্য। তো এখানে টিক মার্ক দেবো নিজের। বসবাসযোগ্য ঘরের সংখ্যা, ঘর বলতে এখানে বোঝাচ্ছে, এখানে আমি দেখিয়ে দিই আপনাদেরকে, রান্নাঘর, স্নানঘর, পায়খানা, ভাড়ার ঘর, যাতায়াতের পথ, প্যাসেজ ও বারান্দাকে বসবাসের ঘর হিসেবে গণ্য করা যাবে না। তুমি যে রুমে বাস করো বা তোমাদের যে রুমগুলি আছে সেগুলো বাস করার উপযুক্ত কিনা সেইগুলো দিও। যেমন আমার ধরো আছে 4টে। এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, দম্পতির সংখ্যা বলতে বোঝাচ্ছে তোমার বাবা মা একটা হচ্ছে দম্পতি, আর তুমি একটা ছেলে। তুমি যদি বিয়ে না করে থাকো তাহলে তুমি সেটা দম্পতি দেখাবে না, তাহলে তোমাদের দম্পতি হবে একজন। যদি তোমার বাবা মা থাকে একজন, আর তোমার যদি বড় দাদা থাকে, তো বড় দাদার যদি বিয়ে হয়ে গেছে তো তাদের একটা দাম্পত্য, মানে হবে টোটাল 2টো দম্পতি। বুঝতে পারলে? তারপর তোমাদের এখানে সেভ করে পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাকে ক্লিক করে নিতে হবে। পানীয় জলের প্রধান উৎস, এখানে পরিশুদ্ধ কলের জল, অপরিশুদ্ধ কলের জল, কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল, ঝর্ণা জল, নদী, খাল, জলাধার, পুকুর, প্যাক করা বোতলে কেনা জল বা অন্যান্য উৎস। পানীয় জলের উৎস আমরা জল পান করে টিউবওয়েল থেকে, সেটা টিউবওয়েল সিলেক্ট করে নেবো। পানীয় জলের উৎসটি কোথায়, সেটা কোথায় আমাদের দেখাতে হবে, সেটা বাড়ির চৌহদ্দির কাছে বা বাড়ির চৌহদ্দির মধ্যে বা দূরে। আমাদের একটু দূরে যেতে হয়তো, আমাদের দূরে লেখা। আলোর প্রধান উৎস তোমাদেরকে দেখাতে হবে কোথায় থেকে পাও তোমরা। বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, অন্য কোনো উৎস বা আলোর ব্যবস্থা নেই। তো আমরা এখন আলোর প্রধান উৎস, আলোটা আমরা কোথা থেকে পাই, আর সেটা কি বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল বা অন্য কোনো উৎস। তো আগে হতো কেরোসিন বা অন্যান্য তেল, কিন্তু এখন হবে বিদ্যুৎ, সেটা আমরা বিদ্যুৎ সিলেক্ট করে নেব। শৌচালয়ের উপলব্ধতা, হ্যাঁ কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য বা অন্য পরিবারের সাথে যৌথভাবে বা সর্বসাধারণের জন্য শৌচালয়, আমাদের বাড়ির ব্যবহারের জন্য, তাই আমরা লিখে দেবো কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য। শৌচালয়ের ধরন, ফ্লাশ শৌচালয় বা পায়খানা যার সাথে যুক্ত আছে, নলবাহিত প্রণালী বা সেপটিক ট্যাঙ্ক বা অন্যান্য পায়খানা। তো এখানে আমাদের অবশ্যই সবাই ট্যাঙ্ক আছে, তাই আমরা সেপটিক ট্যাঙ্কটা করে দেবো। বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, এখানে বলতে চেয়েছে বর্জ্য জল রান্নাঘরে, স্নানেরও কাছাকাছি জল হতে পারে, কিন্তু এটি কোনোভাবে পায়খানা জল হবে না। এটা আমাদের খোলা নর্দমাতে নয়, কোনো নর্দমাতে নয় বা ঢাকা নর্দমাতে নয়, আমাদের ঢাকা নর্দমা আছে, তাই আমি ঢাকা নর্দমাটা সিলেক্ট করে নিলাম। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, তো এখানে দেখুন লেখা আছে হ্যাঁ স্নানের ঘর আছে, স্নানের জন্য ছাদবিন ঘেরা জায়গা আছে, আর না তো না, যদি আপনার কিছুই না থাকে সেটা কারণে না করুন। অতএব আমাদের যখন আছে তখন আমরা সেটা করে দেবো। রান্নাঘর বা এলপিজি পিএনজি রান্না গ্যাসের সংযোগ আছে কিনা, রান্নাঘরে রান্না হয় এর সংযোগ আছে না, এলপিজি পিএনজি গ্যাসের মধ্যে সংযোগ নেই, এটা তুমি হ্যাঁ বা না করতে হবে। তাই আমাদের এলপিজি গ্যাস এখন রয়েছে, তাই আমি সেটা এলপিজি করে দেবো। রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কাঠ, শস্য পরিতংশ, খুঁটে, কয়লা, লিগনাইট, কেরোসিন, রান্নার গ্যাস, বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি, অন্যান্য।
তো এইখানে রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি হিসাবে আমরা কাঠটাই করবো, কারণ কাঠটা আমাদের সবসময় চলে, গ্যাস থাকলে তো আমরা পাই না সবসময়, তাই আমরা কাঠটাই করবো। তারপরে আমরা এখানে সেভ করে পরবর্তী পর্যায়ে এগিয়ে যাব। তো বাড়িতে তোমাদের রেডিও বা ট্রানজিস্টার থাকে, সেটা তোমরা অবশ্যই হ্যাঁ করে দেবে। তো আমাদের বাড়িতে এখন সাধারণ রেডিও সেট, মোবাইল ফোন, স্মার্টফোন বা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে যদি থাকে, তো আমরা এখন সবারই হাতে মোবাইল আছে, তাই মোবাইলটা আমরা করে দেবো। তারপর টেলিভিশন, হ্যাঁ বিনামূল্যে দূরদর্শনের ভিস অ্যান্টেনা, অন্যান্য ভিটিএস কেবল সংযোগ বা অন্যান্য আমাদের এখন কেবল সংযোগ আছে, কেবল করে দেবো। ইন্টারনেটের উপলব্ধতা, হ্যাঁ ল্যাপটপে, কম্পিউটারে বা মোবাইলে বা স্মার্টফোনে বা অন্য কোনো মাধ্যমে, তো আমরা ইন্টারনেট কিভাবে ইউজ করি সেই হিসাব করে আমরা মোবাইলটাকে সিলেক্ট করে দেবো। তারপরে বাড়িতে ল্যাপটপ কম্পিউটার আছে কি নাই, হ্যাঁ আমার আছে, তাই আমি সেটা হ্যাঁ করে দেবো। টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, তোমার এই তিনটের মধ্যে তোমাদের কি কি আছে তোমরা সেটা সিলেক্ট করে নেবে। তো আমাদের কাছে শুধুমাত্র মোবাইল আছে, তাই এটা শুধু স্মার্টফোন করে দেবো। সাইকেল এবং স্কুটার, মোটরসাইকেল, আমাদের বাড়িতে কি কি আছে সেটা বলে দেবে। তো আমাদের বাড়িতে, তো এখানে আমরা মোটরসাইকেলটা করে দেবো। 4 চাকা গাড়ি, মোটর ভ্যান বা জিপ জাতীয় জিনিস থাকে তোমাদের বাড়িতে, তাহলে তোমরা হ্যাঁ করবে, যদি না থাকে তো না করবে। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, পরিবারে কি খাবার খায়, কোন খাদ্যশস্যটা খায়, তো আমাদের এখানে অনেক অপশন আছে, ধানজাত, গমজাত, জোয়ারজাত, বাজরাজাত, বুটজাত, অন্যান্য। তো এখানে আমরা ধানজাতটা বেশি খাই, তো এটা আমরা সিলেক্ট করে নেবো। দেন তোমরা এখানে এটাকে সেভ করে দেবে। তারপরে এইখানে আমাদের পুরো লিস্টটা চলে আসবে, আমরা কি কি সিলেক্ট করেছি না করেছি, এখানে পুরো লিস্টটা চলে আসবে। দেন তোমরা এখানে নিশ্চিত করুন এবং সাবমিট করুন এই অপশনটা টিপতে পারো, বা ড্রাফট হিসাবে সেভ করতে পারো। তোমাদের যদি তথ্য কোনো পরিবর্তন করতে হয় তাহলে তোমরা এখানে ব্যাকে চলে যাবে। তো বাই দ্য ওয়ে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আরো ইউজফুল ভিডিও পেতে আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।